এ সাতকানিয়ার জনগণ, পার্লামেন্টে আপনাদের পক্ষ থেকে কোরআনের পক্ষে কথা বলার জন্য লোক পাঠাবেন। 151 জন হইলে কোরআনের আইন পাস করতে পারবে। আরে সাইদি সাহেবের মতো একজন হোক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বাগের বাচ্চা একটাই যথেষ্ট। মাত্র 2 জন পার্লামেন্টারিয়ান সংসদে গিয়ে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, আওয়ামী লীগের স্পিকার, সিলেটে বাড়ি, হুমায়ুন রশিদ চৌধুরীকে বলেছিল, স্পিকার সংসদে এসে মাথা নত করা, মাথা ঝুঁকানো, রুকু করা, এটা শিরক, এটা শিরক, কবিরা গুনাহ। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, আমি তার জন্য দোয়া করি, যে দলেরই হোক, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আপনার বাবার জিকির আপনারা জাতিরে দিয়া, সরকারি কর্মচারীরে দিয়া যতবার বাপের নামের জিকির করাইছেন, তার 1000 ভাগের 1 ভাগ যদি আল্লাহ নামের জিকির কেউ করতো, মারফতের দরজায় সেই লোকটা প্রথম আসমানে চলে যেত। আগের দিন বাগে খাইছে, এখন আর সময় নাই কারো জমা খরচ দিয়া কথা বলার সময় নাই। উল্টা পাল্টা কেউ কাজ করলে সোজা ডাইরেক্ট একটা কিতাব দেবো, কিতাবুল ফিদা। এই নতুন স্বাধীনতা কারো দয়ায় পাই নাই, এই নতুন স্বাধীনতা কারো দয়ায় পাই নাই। অনেক নেতা নেত্রীরা গিয়ে ঘরে ঘুমাইছেন, আজকে তারা বিরাট বড় বীর পুরুষই ভাব দেখাচ্ছেন। ছিলেন কই? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন আমরা রাসূলুল্লাহর শানে সকলে মিলে একটা কাসিদা কবিতা পাঠ করি যে কবিতাটা রচনা করেছেন আধ্যাত্মিক কবি মরমী কবি সুফি কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু عليه وآله ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि وآله الحمد لله ثم الحمد لله وأما بعد চট্টগ্রাম জেলার অত্যন্ত স্বনামধন্য ঐতিহ্যবাহী একটি উপজেলা হলো সাতকানিয়া। সাতকানিয়া মনো শিকদার পাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই ৬ষ্ঠতম তফসিরুল কোরআন মাহফিল আজিম ও শান এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব হযরত মাওলানা ইনামুল হক সাহেব হাফিজাহুল্লাহ, জনাব হযরত মাওলানা মাহমুদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা এই সভাপতি দ্বয়কে আরো বেশি সম্মানিত করুন, গৌরবান্বিত করুন, মর্যাদাশীল করুন। এ জাতিকে পথ প্রদর্শনের জন্য সুস্থ হায়াত দিয়ে দীর্ঘদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, দক্ষিণ চট্টলার কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান জনাব আনোয়ারুল আলম চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। দেশ জাতি মানবতার সেবায় দীর্ঘদিন পর্যন্ত সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা,
পর্দার আড়ের সম্মানিত মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার ঘড়িতে রাত 10:53। প্রধান বক্তা হওয়ার একটা মুশকিল হলো, সকলের ওয়াজ আমাদের শুনতে হয়। আমরা যখন ওয়াজ শুরু করি তখন মানুষ কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। অনেক রাত পর্যন্ত মরহুম আল্লাহর ওলি, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তার প্রথম জীবনের অনেক খাদেমের সাথে আমার কথা হয়েছে। আমাকে অত্যন্ত স্নেহ করেন তারা, আপন মায়ের পেটের ভাইয়ের মতো স্নেহ করেন, আদর করেন, সম্মান করেন। ওনারা বলেছেন হুজুরের প্রথম জীবনের কথা। তখন তো আল্লামা সাইদি সাহেবকে লোকজন এরকম চিনত না। হুজুরের সাথে এক খাটে এক বিছানায় ঘুমায়েছেন, পাশাপাশি খাটে ঘুমায়েছেন। হুজুরের মাহফিলের স্টাইল ছিল রাত 9:30 10টার মধ্যে মাহফিল শেষ করা। একটা রাত তাহাজ্জুদের সালাত ওনার কাজা হতো না। একটা রাত। আসলে তো দিলের মধ্যে কথা আসর তাসির হওয়ার জন্য নিজেরও কিছু করতে হয়। এখন আমরা আমাদের যে অবস্থা, প্রধান বক্তা হলে রাত 11টার আগে 10টার আগে কেউ স্টেজে উঠাতে চায় না। এইবার একটা পাকাপাকি নিয়ত করে ফেলছি, যদি আগামী বছর হায়াত আল্লাহ তাআলা দেয়, মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারাই দাওয়াত দিতে আসুক, কথা থাকবে বক্তা 5 নম্বর 6 নম্বর, কোনো অসুবিধা নাই। এশার নামাজের পরে সময় দিতে হবে। সর্বোচ্চ রাত 9:30 10টার মধ্যে মাহফিল আমার শেষ। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এটা একটা মানুষের জীবনকে ডিসিপ্লিন করে, হেলদি ওয়েলদি করে। মাহফিলের অন্তত 50 জন অতিথি থাকেন। আমাদের প্রধান বক্তাকে যখন উঠানো হয় তখন বাটি চালান দিয়েও লোকদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? আর অধিক রাত্রে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুম হলো তোমাদের ক্লান্তির নিবারক। মানুষ সারাদিন কষ্ট ক্লেশ করে, তার ফিজিক্যাল যে একটা শান্তি, একটা প্রশান্তি, তার যে মেন্টাল একটা শান্তি প্রশান্তি, এর জন্য সব থেকে আল্লাহ প্রদত্ত বড় মেডিসিনের নাম হলো ঘুম। আমরা ওয়াজ মাহফিলের নামে মানুষদের অনেক হক নষ্ট করি, অনেক ডিস্টার্ব করি। মাইক আধা মাইল 1 মাইল পর্যন্ত দিয়ে রাখলাম, ওয়াজ মাহফিলের শ্রোতা নাই। 0.5 কিলোমিটার পর্যন্ত হার্টের রুগী, সারাদিন পরিশ্রমের রুগী ঘুমাতে পারে না। এই স্টাইলগুলি পরিবর্তন হওয়া দরকার। পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছে, অনেক দেশে মাহফিল করেছি। ইনডোর প্রোগ্রাম হয়, আউটডোর নয়। যা হোক, খুব যেহেতু রাত, লম্বা কথা নয়, অনেক বেশি কথা নয়। রজব মাস, এই মাসে ধুলির ধরা থেকে ঊর্ধ্ব লোকে আরশে আজিমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়ে গিয়েছিলেন। আল্লাহর মেহমান হয়েছিলেন এই মাসে। তিনি এই দুনিয়ার মানুষ বাঁচতে চায়, একো কমায় দেন। 1000 বছর কেউ যদি হায়াত পায়, তারপরে মনে হয় আর একটু যদি দুনিয়াকে উপভোগ করতে পারতাম, আর কিছুদিন যদি দুনিয়ায় হায়াত পেতাম, না জানি কতই ভালো হতো। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের পিছনে একটা শব্দ লাগায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর বিছানায় শুইতে হবে,
মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার নবী রহমতের নবী, দো জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় থাকার জন্য, এই দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়াকে উপভোগ করার জন্য নবীর মনে কখনো আকাঙ্ক্ষা ছিল না, নবীর মনে কখনো ইচ্ছা ছিল না। এই দুনিয়ায় কেউ যদি চিরদিন থাকতে পারত, একজন পারতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহ খিদমতে আজরাইল এসেছে, জিবরাইল এসেছে। আজরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে একজন মেহমান এসেছেন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তিনি আপনার সঙ্গে দেখা করবেন, আপনি অনুমতি না দিলে তিনি ফিরে চলে যাবেন। নবীজি তাকে ডাকলেন। এই দুনিয়ায় থাকার নবীজির কোনো আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু একটা মাসের চাঁদ যখন উদয় হতো, আমার নবীজি বেলালকে পাঠাতেন, বেলাল যাও নতুন চাঁদ উদয় হয়েছে কিনা দেখে আসো। হযরত বেলাল যখন আল্লাহ রসুলকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রজব মাসের চাঁদ আকাশে উদয় হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ নবী আল্লাহর কাছে হায়াতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রমাদানের হক আদায় করার জন্য, রমাদানের হক আদায় করার জন্য আল্লাহ রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ, আমরা ভাগ্যবান, মনশিকদার পাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদ ভাগ্যবান, যেই মাসে তাদের মাহফিলটা হচ্ছে। আরবি কোন মাস? রজব মাস। যে মাস আসলে নবীজি দুনিয়ায় বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। নবীজির কিন্তু দুনিয়া উপভোগ করার জন্য, দুনিয়াকে ভোগ বিলাসে মত্ত হওয়ার জন্য আল্লাহর হাবিব দুনিয়ার হায়াত কখনোই চান নাই। শুধু রজব মাসের চাঁদটা উদয় হলে নবী হায়াতে বরকত চেয়েছেন আল্লাহর কাছে রমাদানের হক আদায় করার জন্য। আপনারা ভাগ্যবান, সেই রজব মাসে আপনাদের মাহফিল। আর আমি ভাগ্যবান, দীর্ঘ অনেক অনেক বছর পরে আবার সাতকানিয়া লোহাগাড়ার মাটি, এই সাতকানিয়া লোহাগাড়ার মাটি হলো আল্লাহ ওয়ালাদের মাটি, ঈমান ওয়ালাদের মাটি, ইসলামী আন্দোলনের মাটি। এই সাতকানিয়ার জমিনকে কিছুদিন জালিম আর তাগুতেরা জবরদখল করে রেখেছিল। কত ধরনের কাজ, আমাদেরকে আসতে দেবে না, আসতে দেওয়া হতো না, অলিখিত হুলিয়া জারি করে রেখেছিল। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর ওলিদের কিছু কথা। রাসূলুল্লাহর একটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। এই খবরদার, আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা এই চর্ম চোখ দিয়ে নয়, বাহ্যিক চোখ দিয়ে নয়, গায়েব থেকেও তারা কথা বলেন না। তাদের অন্তরে দুইটা চোখ আছে, সে অন্তর দৃষ্টি দিয়ে দেখে তারা কথা বলে। জালিমদের জুলুম যখন পুরো মাত্রায় চলতেছে, জালিমদের জুলমের যখন মহা উৎসব চলে, তখন আল্লাহর ওলি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, জালিমেরা করো, জুলুম করো, অত্যাচার অবিচার করো, সময় একদিন আসবে, সময় একদিন আসবে, ওই দিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কেউ জেলে যায়,
জেলে গিয়েও ইজ্জত সম্মানের মালিক হয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কেউ জেলে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের মতো সম্মানিত হয়, ইজ্জতওয়ালা হয়, আর কেউ ক্ষমতার মসনদে উঠেও জুতার বৃষ্টির ভাগী হয়। এই বেচারার উপরে কারা যে জুতার বৃষ্টি বর্ষণ করলো আল্লাহই ভালো জানে। ভাই, আমি ছিলাম মালয়েশিয়া প্রোগ্রাম, মালয়েশিয়াতে আমার প্রোগ্রাম ছিল। ওনার মাথার মধ্যে উনি মানুষের কান কথা শুনতেন বেশি, প্রতিহিংসা পরায়ণ বেশি, হিংসুক বেশি। রাজনীতি যারা করে তাদের উদার মনা হতে হয়, যে দলেরই হোক। হিংসুক হলে ওই রাজনীতি পলিটিশিয়ানের বেশি দিন ভাত থাকে না। আপনাদের এমপি ছিল এক নম্বর প্রতিহিংসা পরায়ণ, হিংসুক, একটা নিকৃষ্ট চরিত্রের মানুষ। যে দলেরই হোক। আপনাদের পার্শ্ববর্তী এমপি সাহেব নজরুল সাহেব, আমি তো তার এলাকায় মাহফিল করছি, কই তিনি তো এত প্রতিহিংসা দেখান নাই। পলিটিক্স করতে হলে এত প্রতিহিংসা পরায়ণ হওয়া যায় না। দিলটাকে একটু ব্রডনেস, একটু বড় রাখতে হয়, বড় করতে হয়। এত ন্যারো মাইন্ডেড, ন্যারোনেস হলে, সংকীর্ণ হলে রাজনীতি করা যায় না। জি, জানি না, অন্যের কথা জানি না। আমার মাহফিল অনেকেই বলেছে আনসার হিসেবে আসবে, বলছে আনসার হিসেবে আসবে, দিনের কথাবার্তা বলবে, অসুবিধা কি? তবে বলে দিও আমাদেরকে যেন একটু গালাগালি কম করে। আচ্ছা, এই কথা বললে কি তারে গালাগালি করা যায়? বলেন, এই কথা বললে কি গালাগালি করা যায়? এই যে একটা ভালো মনের একটা পরিচয়। আমি কিন্তু আপনাদেরই পার্শ্ববর্তী সেখানে প্রোগ্রাম করেছি, কিন্তু নদবী সাহেব আমাদের অনেককেই প্রোগ্রাম করতে দেন। আজকে কোথায় তিনি? কোথায় তিনি? আরে তার কথা তো বাদ দেন, তার যে খালাম্মা, তিনি কোথায়? শোনেন, আল্লাহ তাআলার কুদরত। ঢাকা ভার্সিটিতে অল্প দিন হলো তো পড়াশোনা করছি। সামান্য আমি যেই ক্ষুদ্র যেই ছাত্র, আমি যেটা দেখেছি, পড়াশোনা করেছি বিগত 1000 বছর, 1000 ইয়ার্স, 1000 বছরের ভিতরে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, পৃথিবীতে যা কিছু হয়েছে, আজ পর্যন্ত 1000 বছরের ভিতরে এরকম ইতিহাস নাই যে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কনস্টিটিউয়েন্সির মেম্বার সহ, জাতীয় মসজিদের খতিব সহ, থানার ওসি সহ একযোগে পালিয়েছে, আত্মগোপন করেছে, ইঁদুরের গর্তে ঢুকেছে। 1000 ইয়ার্স, 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম দ্বিতীয় কোনো ইতিহাস নাই। কত বছর? আমার পড়াশোনা। সুতরাং আল্লাহর মায় দুনিয়ার বাইরে। কোথায় ওসি শাহজাহান? কোথায়? আমরা কিন্তু ঠিকই আছি, আল্লাহ আমাদেরকে রেখেছে। ওসি শাহজাহানকে দিয়ে সে আমাদেরকে যথেষ্ট হয়রানি করেছে, কষ্ট দিয়েছে, অসম্মান অপমান করতে চেয়েছে। আল্লাহ তাআলা অপমানিত করেননি, কিন্তু আজকে তারা কোথায়? আল্লাহ তো দুনিয়ায় তাদেরকে জিল্লতি দিয়েছে, পরকালেরটা তো পাওনা রইলই। যা হোক, রজব মাস, এই মাসে ধুলির ধরা থেকে ঊর্ধ্বলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। এই দুনিয়ার মধ্যে যত নবী, যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন, কোন নবীর এই ভাগ্য হয় নাই, এই সৌভাগ্য হয় নাই যে আরশে যাবেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাআলা তাকে তুর পাহাড়ে ডেকে নিলেন। ওই তুর পাহাড়ে গিয়া পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বললেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যদি শুধু কথা বলার জন্য নিতেন, তাহলে তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মতো উঁচু পাহাড় নিয়ে তার সঙ্গে কথা বলতে পারতেন। আসলে ব্যাপারটা তা নয়। আল্লাহ তাআলা আমার নবীকে সম্মানী করবেন,
ইজ্জত দেবেন, ইজ্জতের জন্য, সম্মানের জন্য। এই ধুলি ধরা থেকে আল্লাহ তাআলা আরশের মেহমান বানায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডেকে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ সাহেবদের যদি কথা বলতে প্রয়োজন বোধ করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ জমিনে, আল্লাহ আরশে আজিমে। মুসা আলাইহিস সালামের সঙ্গে যদি আল্লাহ কথা বলার দরকার, তিনি ছিলেন জমিনে, আল্লাহ ছিলেন আরশে আজিমে। আল্লাহ কথা বলিয়েছেন ফেরেশতাকে মাধ্যম করে, আর ডাইরেক্ট আল্লাহ কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আরশে আজিমে মেহমান বানিয়ে। আল্লাহ। রাসূলুল্লাহর মেরাজ আরশে কেন হলো, উপরে কেন হলো, এটা নিয়ে ইসলামী স্কলারেরা অনেকগুলো অভিমত ব্যক্ত করেছে। আমি শুধু তিনটা মত বলবো, তিনটা। নবীজির মেরাজ উপরে কেন হইল? জমিনেও তো হইতে পারতো না। আরশে কেন হলো? তার কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর নির্যাতিত ছিলেন, নিগৃহীত ছিলেন। এত অত্যাচার, আবু বকর সিদ্দিক রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না, উসমান জিন্নুরাইন ব্যবসা করতে পারে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা পালিয়ে পালিয়ে বেড়ায়, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও পালিয়ে পালিয়ে বেড়ান। সাহাবীরা ঘরে থাকতে পারেন না, কারো উপর অত্যাচারের স্টিম রুলার। শেষ পর্যন্ত আমার রহমতের নবী 3টা বছর তিনি জেল খাটলেন, 3টা বছর জেল খাটলেন। এই দুনিয়ায় যত নিষ্ঠুর জেলখানা হোক না কেন, ফাঁসির আসামি কন্ডেম সেলের ভিতরে থাকে, ওই জায়গায় ফাঁসির আসামিকেও 2 বেলা পচা বাসি হলেও খাবার দেওয়া হয়, 1 বালতি পানি হলেও দেওয়া হয়। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ 36 মাসের উপরে আল্লাহর নবীকে জেলখানায় বন্দী করে রাখলো। ওই জেলের মধ্যে শিয়াবে আবি তালেবের ভিতরে খাবার নাই, পানি নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, মাথার উপরে কোনো চাল নাই। দিনের বেলা প্রচন্ড রৌদ্রের সূর্য, রাতের বেলায় শিশির পড়ে পড়ে ঠান্ডা। দিনের বেলায় সূর্য, রাতের বেলায় শিশির পড়ে ঠান্ডা। এত কষ্টের ভিতরে 36 মাস নবীজি রয়েছে। আমার নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে, অত্যাচার নির্যাতনে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ তার হাবিবকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ বানিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ তাআলা বানিয়ে নিলেন। কোন কোন ঐতিহাসিকেরা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বড় ব্যথা পেয়েছেন। 2 জন লোক রাসূলুল্লাহ থেকে ইন্তেকাল করেছে। একজন হলেন নবীজির স্ত্রী মা খাদিজা, আর একজন হলেন নবীজির চাচা, যদিও তিনি কাফের। ও মুসলমান, ও সাতকানিয়ার ভাইরা, বাবাজিরা, যদিও আবু তালেব কাফের ছিল, কিন্তু আজকের যুগের কুলাঙ্গার বেজন্মা অনেক মুসলমানের বাচ্চা থেকেও তিনি ভালো ছিলেন। অনেক মুসলমানের বাচ্চা আছে কুলাঙ্গার, মুসলমানের ঘরে বেজন্মা। এগুলি মুসলমানের সন্তান বলতেও ভয়, দুঃখ লাগে, কষ্ট লাগে। আরে আবু তালেব কাফের ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ফেলে যায় নাই, বিপদে আপদে বালা মুসিবতে ফেলে যায় নাই। আর মা খাদিজা সুসময় বন্ধু, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ নয়। সুদিনের বন্ধুর অভাব নাই। আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, বন্ধুর অভাব নাই।
কত বন্ধু ঘুরে বেড়ায়। আর যদি টাকা না থাকে, পয়সা না থাকে, বিপদে যদি পড়ে, বিপদের মধ্যে যদি পড়েন, দেখবেন বন্ধু খুঁজে পাওয়া যায় না। আমার মা খাদিজা, রাসূলুল্লাহ জীবন সঙ্গিনী মা খাদিজা, এই মা খাদিজা ছিলেন নবীজির বিপদের বন্ধু। আল্লাহ নবীর জন্য দুর্দিনে দুঃসময়ে, নবীজির অত্যাচার নির্যাতনের সময়ে মা খাদিজা রাসূলুল্লাহকে বুক দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ইজ্জত দিয়া, সম্মান দিয়া আল্লাহর নবীকে যেইভাবে বুক দিয়া আগলায় ধরে রেখেছে, মা খাদিজার ঋণ দুনিয়ার মুসলমান কোনদিন শোধ করতে পারবো না। আল্লামা শহীদ আল্লামা সাইদি সাহেব, আমরা তখন ছোট সাইদি সাহেব একবার প্যারেড ময়দানে একটা ওয়াজ করছিলেন। আবেগে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। লক্ষ লক্ষ জনতা, কেউ চোখে পানি ধরে রাখতে পারেন নাই। মা খাদিজার একটা বয়ান তিনি করতেছিলেন। তিনি বলেছিলেন, মা খাদিজা রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, ইজ্জত দিয়া, সম্মান দিয়া মা খাদিজা রাসূলুল্লাহর জন্য যা করেছে, ও দুনিয়ার মুসলমান, ওই মায়ের ঋণ শোধ করার জন্য বুকটা ফেড়ে কলিজাটা ছিঁড়ে মা খাদিজার পায়ের উপরে যদি হাদিয়া হিসাবে দেও, তাম দুনিয়ার সব মুসলমান হাদিয়া দিলেও মা খাদিজার ঋণ কোনদিন শোধ করতে পারবে না। সেই মা খাদিজা মহিলাদেরকে বলি, মা গো, মা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন, মা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না। স্বামী হলো আপনার জীবনের সব থেকে বন্ধু। আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক কি বলুন? স্বামী আর স্ত্রী। এরপরে হলো মা বাপ, এরপরে হলো ভাই বোন। সুতরাং আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী থেকে আপন, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। এর থেকে আপন আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কিছুই হতে পারে না। মা গো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মা, আপনি স্বামীর পোশাক, স্বামী আপনার পোশাক। মাগো, সুখে দুঃখে স্বামীকে আগলে ধরে রাখবেন, ভালোবাসা দেবেন, স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা যখন ঠিক মতো রাখে, ও আহসানাত ফারজাহা, ইজ্জত, আবরু, সতীত্ব, চরিত্র হেফাজত করে, ও আতাআত বালাহা, স্বামীর যখন ইতাআত করে, অনুগত হয় বা স্বামীর কথা মতো চলে, এই 4টা কাজ যদি কোনো নারী করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মহিলা ইন্তেকালের পরে ফেরেশতারা ওই মহিলাকে ডেকে বলবে, ও নারী, অল্প কয়েকদিন কবরের জিন্দেগিটা পার করো, সামান্য কয়েকদিন কবরের জিন্দেগিটা পার করো, তোমার জন্য আল্লাহর 8টা বেহেশতের দরজা খুলে রাখা হলো। যে কোনো জান্নাতে যে কোনো দরজা দিয়ে তুমি বেহেশতে প্রবেশ করতে পারবে। সুতরাং মা বোনদেরকে বলবো, মা, স্বামীর থেকে আপন কেউ নাই। আবার পুরুষরা যারা আছেন, স্ত্রীদেরকে আপন ভাববেন, আদর করবেন, মোহাব্বত করবেন স্ত্রীকে, তবে নিজের স্ত্রী, আর একজনের না। কার স্ত্রী? কথা কয় না। নিজের স্ত্রী। আনসারী সাহেব ওয়াজ করছে স্ত্রীরে মোহাব্বত করতে। এখন 10 জন জোটাই নেবেন না, নিজের স্ত্রীরে মোহাব্বত করবেন। 1 জন হোক, 2 জন হোক, 4 জন হোক, নিজের স্ত্রীরে মোহাব্বত করবেন। রাজি আছেন তো? এটা সুন্নত। সোয়াব আছে, গুনাহ নাই। সোয়াব আছে, গুনাহ নাই। সোয়াব, সগীরা গুনাহ মাফ হয়। স্বামী স্ত্রীর ভালোবাসা, মানসিক স্বাস্থ্য ভালো হয়। পৃথিবীতে যারা মানসিক রোগের মনস্তাত্ত্বিক চিকিৎসা যারা করেন, মেন্টাল ডিজিজ, মানুষের যে মানসিক রোগের চিকিৎসা যে সকল ডাক্তারেরা করেন, তারা রাসূলুল্লাহর হাদিসের উপরে গবেষণা অ্যানালাইসিস করে দেখেছেন, যেই পুরুষ তার স্ত্রীকে ভালোবাসেন, যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এবং সুখ দুঃখের কথা বন্ধু হিসেবে একে অপরকে শেয়ার করে, তাদের মানসিক স্বাস্থ্য অন্য যে কোনো মানুষের তুলনায় অনেক ভালো থাকে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। এখন বলা দরকার নাই, বাড়ি গিয়ে বলবেন। তারপর অনেকে বলে নাই,
কি অনেক কিছু এখনো মুখ বন্ধ করে রাখলেন, সুবহানাল্লাহ বললেন না, কারণ কি? তাহলে সব থেকে আপন কে বলুন তো? বিবি সাহেবা। মোহাব্বতের জিনিস, মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন, বেড়াতে নিয়ে যাবেন, বিভিন্ন জায়গায় মাহফিলে নিয়ে যাবেন, তবে সিনেমায় নিয়ে যাবেন না। কিছু লোক আছে খুব বুজুর্গ, আরে বাপরে, অতি সুফি চোরের লক্ষণ। দেখেন না, ঢাকায় ধরা পড়ছিল এক দরবেশ। হ্যাঁ, দরবেশ না ধরছে ভেষ, কথা কয় না লোকেরা, দরবেশ না ধরছে ভেষ। পুলিশ আইসা এক মন্ত্রীরে ধরছে, আইন মন্ত্রী। শেষে বেচারা তো দাড়ি কোদাল দিয়ে এরকম চাষা চাচ্ছে, চেনারই কোনো কায়দা নাই। এখন সে চিন্তা করছে, ধরা আমি খাইছি, একা খাবো কেন, আমার সাথেরটাও খাক। সে কয়, তোমরা যে শুধু আমার একারই ধরো, দরবেশ বাবারে দেখো না। তারা কয়, দরবেশ কই? কয়, ওই তো দরবেশ। আরে সর্বনাশ, দরবেশের দাড়ি কই? দাড়ি কোদাল দিয়ে চাইছে একেবারে। দরবেশ অন্যরকম হয়ে গেছে। আসলে এতদিন সে দরবেশ ছিল না, ধরছিল ভেষ। অবৈধভাবে ব্যাংক লুট করার জন্য, দেশের টাকা পাচার করার জন্য, অকামের বৈধতা নেওয়ার জন্য দরবেশ আসছিল। এদের উপরে আল্লাহ লানত, যেরকম ঠিকই না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, মেরাজের মাস, রজব মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কেন হলো? কেউ বলেছেন নবীজি মক্কায় নির্যাতিত, নিগৃহীত, জেল খেটেছেন 36 মাসের উপরে, শিয়াবে আবি তালেবে কঠিন অবরুদ্ধ অবস্থা। এরপরে আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর চাচা আবু তালেব, আহারে কাফির হইল বেটা, কত ভালো। এই জন্য জাহান্নামের ভিতরে, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যাদের আযাব সব থেকে কম দেবেন, পুরো জাহান্নামের ভিতরে একজন লোকের শাস্তি সব থেকে কম হবে। ওই লোকটার নাম হলো আবু তালিব। আমার নবীকে বিপদের দিনে ছেড়ে যায় নাই, মুসিবতের দিনে ছেড়ে যায় নাই, আমার নবীকে কখনই ভুলে যায় নাই। আমার নবীর পাশে ছিল, ছায়ার মতো রাসূলুল্লাহকে তিনি দেখে রেখেছিলেন। এই দুজন মানুষ মারা গেল, নবীজির বুকের পাঁজরের হাড় যেন ভেঙে গেল। আল্লাহ নবী মানসিকভাবে খুব কষ্ট পেলেন। ইতিহাস বলে এই বছরটা হলো আমুল হুজুর, হতাশার বছর, কষ্টের বছর, যন্ত্রণার বছর। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমার হাবিবের মনটা ব্যথায় ভরে আছে, আমার হাবিবের মনটা একটু আমার আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ঘুরে ঘুরে একটু দেখে যাক, আমার হাবিবের মনটা একটু ভালো হোক। বলুন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন আরো একটা কারণে মেরাজ হয়েছে। কোন কোন ইসলামী স্কলাররা বলেন আল্লাহ নবী মক্কার জীবন শেষ হবে, মদিনার জীবন শুরু হবে। মক্কার জীবনে রাসূলুল্লাহ শুধু নির্যাতন পেয়েছেন, অত্যাচার পেয়েছেন। এবার নবীজি মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। সেই রাষ্ট্র পরিচালনার জন্য কিছু দক্ষতা, যোগ্যতা, কিছু ট্রেনিং প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা তাকে মদিনায় হিজরত করানোর আগে আল্লাহ তাআলা আমার নবীকে আরশে আজিমে ঘুরাইয়া ঘুরাইয়া ট্রেনিং দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে ট্রেনিং দিয়েছেন। দেখুন রাষ্ট্র ক্ষমতা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শেখায় দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ও হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, আপনি আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেব। মক্কায় আপনি নির্যাতিত, রাষ্ট্রের ক্ষমতা যদি না থাকে, সাহায্যকারী রাষ্ট্র শক্তি যদি না থাকে,
তাহলে কোনো কাজ শান্তিতে করা যায় না, নির্বিঘ্নে করা যায় না। রাষ্ট্র ক্ষমতা আপনার জন্য সাহায্যকারী শক্তি যেন হয়ে যায়, এই জন্য আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেই জায়গা থেকে বের করবেন ইজ্জতের সাথে বের করিয়েন, যেই জায়গায় প্রবেশ করাবেন ওই মদিনায় ইজ্জতের সাথে প্রবেশ করাইয়েন, কল্যাণের সাথে প্রবেশ করাইয়েন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তাআলা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দান করিয়েন। আল্লাহু আকবার। সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা, ঠেলার নাম বাবাজি। এখন যদি দেশে হাউন আঙ্কেল থাকতো, কে যদি থাকতো? হাউন আঙ্কেল। এই বদমাইশ যদি এখন দেশে থাকতো, নির্বিঘ্নে আমরা ওয়াজ মাহফিল করতে পারতাম? দেশে ক্যাসিনো হয়, জুয়া হয়, মদের বার হয়, এগুলো নিয়ে ওদের মাথা ব্যথা নাই। কিছু নেতা আর কিছু নেতাদের কিছু সামসা, ওয়াজ মাহফিল হলে এই নেতার সামসাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে মাহফিল কমিটির 3 জোড়া জুতা শেষ। বলেন কত সত্য না মিথ্যা বলেন? কোথায় আজকে নেতা কই, হাতা কই, ছাতা কই? আজকে সবগুলি পালাতক। একজন তো খালি বারবার ঘোষণা দিত খেলা হবে। কি হবে? খেলা হবে। এমন প্লেয়ার সেমিফাইনালের আগেই পলাইছে, ফাইনালে তো কোনো খবরই না। এই কাপুরুষগুলি আবার বড় বড় হুঙ্কার দেয় খেলা হবে। আরে বাইর খাই, গুতা খাই, জেল খাই, ফাঁসি হোক, দেশে ছিলাম, দেশে থাকবো, মৃত্যু পর্যন্ত দেশে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই? কেমনে বুঝলেন আছে? এই যে কইলেন সিল্লে আছে, কেমনে বুঝলেন? এটা কোরআন শরীফে আল্লাহ নিজে দোয়া শিখাই দিচ্ছে। কে দোয়া শিখাইছে বলুন? বলুন, আওয়াজ দিয়ে বলুন, কে দোয়া শিখাইছে? আল্লাহ নিজে শিখাইছে। বান্দারে, হাবিব, আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাকে দেন। রাষ্ট্র ক্ষমতা যদি আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব এই কথাটা তার কিতাবের ভিতরে লিখেছেন। আসলে রাষ্ট্র ক্ষমতা যদি আপনার পক্ষে না থাকে, নির্বিঘ্নে নিশ্চিন্তে কিছু করা যায় না। বন্ধুরা আমার, মেরাজ কতগুলো কারণে হলো, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো নবীজি মদিনায় যাবেন, একটা ইসলামী স্টেট কায়েম করবেন। সেই স্টেট পরিচালনার জন্য কিছু দক্ষতা যোগ্যতা লাগে। যার তার হাতে রাষ্ট্র ছেড়ে দিলে রাষ্ট্রের অবস্থা তো 12:30 বেজে যাবে। আমি বলি না, কামরুল ইসলাম সাঈদ আনসারীর কোনো বক্তব্য নয়, রহমতের নবীর কথা। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। যে দেশের রাজা বাদশারা, যেই দেশের রাজা বাদশারা যেমন, তাদের দেশের জনগণের চরিত্র হয় ওইরকম। সুতরাং রাজা বাদশারা, মন্ত্রী মিনিস্টার এমপিরা, তারা যদি হয় চোর, তারা যদি হয় ডাকাত, তারা যদি হয় মদখোর, তারা যদি হয় জেনাকার, তারা যদি হয় আপনার নানান ধরনের অপকর্মের তারা যদি মূল হতে হয়, ওই দেশের জনগণের চরিত্র কখনো ভালো হতে পারে না। এই জন্য মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ট্রেনিং, একটা কল্যাণময় রাষ্ট্র নবীজি গঠন করবেন। মেরাজ থেকে আল্লাহর হাবিব কিবরিয়া আসলেন। আল্লাহ তাআলা তাকে 14 দফা কর্মসূচি দিয়ে দিলেন একটা কল্যাণময় রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট করার জন্য। রাষ্ট্রের নাগরিকদের চরিত্র যদি ভালো না হয়, রাষ্ট্র তো ভালো হইতে পারে না। আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজ থেকে আসার পর 14টা কর্মসূচি দিয়ে দিলেন। প্রথম কর্মসূচি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা, তোমার প্রভুর ফয়সালা, তোমার প্রভুর সিদ্ধান্ত। গোলামি করবে, দাসত্ব করবে, বন্দিগি করবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো পীরের গোলামি করবে না, পরীর গোলামি করবে না, নেতার গোলামি করবে না, নেত্রীর গোলামি করবে না,
ব্যক্তির গোলামি করবে না, তাগুতের আদর্শের গোলামি করবে না। তোমরা দেওয়ালে দেওয়ালে লেখো আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা লিখি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক। কথা ঠিক কিনা বলুন? তার কারণ আমার নবীর ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, তোমাদের দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। অনেক নেতা দুনিয়ায় ছিল, নাম বলবো না, উপর দিয়ে ফিটফাট মাগার ভিতরে সদরঘাট। কিন্তু আমার নবী জায়গা হচ্ছে না। একটু সামনের দিকে এগিয়ে আসেন প্লিজ, একটু সামনে আসেন না, আবার পিছনের দিকে তাকায়। রে ভাই, আমি তো রাত 11:30 পর্যন্ত ওয়াজ করবো, অলরেডি 11:30 বেজে গেছে। আসেন অল্প কয়েক মিনিট, একটু সামনে আসেন, পিছনের দিকে তাকাইয়েন না, সময় নষ্ট করি না, লোকজন জায়গা হচ্ছে না, একটু বসার জন্য ব্যবস্থা করে দেন। বন্ধুরা আমার নবী মেরাজ থেকে আসলেন, 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। প্রথম দফা কর্মসূচি হলো ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। কথা ঠিক কিনা বলুন? কোন নেতার গোলামি নয়, নেত্রীর গোলামি নয়, কোন পীর ফকিরের গোলামি নয়। আমরা হক্কানি পীরদেরকে ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? বাইতুল শরফের শাহ আব্দুল জব্বার আল্লাহর ওলি, গারাঙ্গিয়ার মরহুম পীর সাহেব হুজুরেরা, খোটাখালীর মরহুম পীর সাহেব হুজুর, সুনতির সাহেব হুজুর, আমরা এদেরকে ভালোবাসি। কার জন্য ভালোবাসি বলেন তো? আল্লাহর জন্য। আমরা তাদেরকে কলিজাটা দিয়ে ভালোবাসি। কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। আমরা আল্লাহর জন্য ভালোবাসি, দুনিয়ার জন্য নয়। সুতরাং কোন পীরের গোলামি, পরীর গোলামি, দরগার গোলামি, দুর্গার গোলামি হবে না। আমার হিন্দু ভাই বোনেরা, তাদেরকে উদ্দেশ্য করে বলি, অমুসলিম ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলি, আপনার ধর্মের অধিকার, নাগরিক অধিকার ইসলাম দিয়েছে। আর ইসলাম কারো গলার উপরে পাড়া দিয়ে জোর জবরদস্তি করে ধর্মান্তরিত করতে বলেনি। লা ইকরাহা ফিদ্দীন, কাউকে জবরদস্তি করতে বলেনি। বরং আল্লাহ নবী বলেছেন লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের কাছে, ওয়ালিয়া দিন, আমার দিন আমার কাছে। সুতরাং নবীজি কারো উপাসনালয় আঘাত করার জন্য, দেব দেবী নিয়ে কথা বলার জন্য আমাকে বলেনি। আমার হিন্দু ভাই, আমার মুসলিম দেশে আমার কোরআন যদি রাষ্ট্রের সংবিধান হয়, এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে নাগরিক অধিকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, গাঢ় সবাই তাদের নাগরিক অধিকার পাবে, ধর্মীয় অধিকার পাবে। স্বাধীনভাবে তার নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার করবে। তার ইমান আকিদা যা ইচ্ছা তাই করুক, এটা তার ব্যাপার। কিন্তু আমার মুসলমান না পীরের গোলামি, না পরীর গোলামি, না দরগার গোলামি, না দুর্গার গোলামি, না নেতার গোলামি, না নেত্রীর গোলামি, কারো গোলামি চলবে না। ওয়াবুদুল্লাহ, সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারো সাথে আল্লাহকে শরীক করিও না। ভাইরা আমার, আমরা দেখেছি অনেক নেতার ভাস্কর্য তৈরি হয়, অনেক নেতার মূর্তি বানানো হয়, তার সামনে ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। রাষ্ট্রীয় থেকেই শিরিক হয়। আলেম ওলামারা, আলিয়া মাদ্রাসার হুজুরেরা কথা বলে না, এমপিও বন্ধ হয়ে যাবে। কওমি মাদ্রাসার হুজুরেরা কথা বলে না, তাদের সাহায্য বন্ধ হয়ে যাবে। বক্তারা কথা বলে না, আগামী বছর দাওয়াত পাবে না। খতিব সাহেব কথা বলেন না, চাকরিটা থাকবে না। তো এই শিরকের বিরুদ্ধে কারা কথা বলবে? এগুলো রাষ্ট্রীয় শিরক। ইন্না শিরকালা যুলমুন আযীম, আল্লাহ এগুলি বরদাস্ত করে না। সুতরাং আল্লাহর পার্লামেন্টে আইন হলো মেরাজের 14 দফা কর্মসূচি। আল্লাহর পার্লামেন্টের আইন, গোলামি হবে, দাসত্ব হবে, বন্দেগী হবে, হুকুমের তাবেদারি হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর। মনে থাকবে, কোন মাখলুকের গোলামি নয়। বিগত 15.5 বছর আপনার নেতার জিকির যতবার করছেন, আমরা কোন নেতাকে অসম্মান করি না, আমরা কোন নেতাকে অসম্মান করি না। হাজার হাজার লক্ষ ভিডিও আপনি আমার দেখবেন, আমি জাতির কোন নেতাকে কোনোদিন অসম্মান করে, অশ্রদ্ধা করে কথা বলি নাই। যে দলেরই হোক সম্মান দিয়ে কথা বলেছি। দুঃখে কথা বলতে হয়, আপনার বাবার জিকির আপনারা
জাতিরে দিয়া, সরকারি কর্মচারীরে দিয়া যতবার বাপের নামের জিকির করাইছেন তার 1000 ভাগের 1 ভাগ যদি আল্লাহ নামের জিকির কেউ করতো, মারেফতের দরজায় সেই লোকটা প্রথম আসমানে চলে যেত। আবার সামনে কারা ক্ষমতায় আসবেন জানি না, তবে কোনো মূর্তি টুর্তি বানাইলে আমরা কিন্তু ওটা রাখবো না। আগের দিন বাগে খাইছে, এখন আর সময় নাই কারো জমা খরচ দিয়া কথা বলার সময় নাই। উল্টা পাল্টা কেউ কাজ করলে সোজা ডাইরেক্ট একটা কিতাব দেবো, কিতাবুল ফিডা। কথা ঠিক কিনা জোরে বলেন? এই নতুন স্বাধীনতা কারো দয়ায় পাই নাই, এই নতুন স্বাধীনতা কারো দয়ায় পাই নাই। অনেক নেতা নেত্রীরা গিয়ে ঘরে ঘুমাইছেন, আজকে তারা বিরাট বড় বীর পুরুষই ভাব দেখাচ্ছেন, ছিলেন কই? সুতরাং আসুন, কোন নেতার ভাস্কর্যের সামনে মাথা নত করা যাবে না। বাইতুল শরীফে শাহ আব্দুল জব্বার আমাদের কলিজার থেকেও সম্মানী, তার আমরা কোনো মূর্তি বানাবো না, সেই মূর্তির সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়াবো না। কথা ঠিক কিনা? কেন করব না? কেন করব না? এটা শিরক। বলেন কেন করব না? এটা শিরক। আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। নবীজির হাদিস, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। বলেন আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, দিল দিয়ে মহব্বত করি, কিন্তু কোন ওলিকে আল্লাহর সাথে মিলাইতে চাই না। আল্লাহ আল্লাহ, সবাই গায়রুল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ, আর বাকি সবাই গায়রুল্লাহ। বন্ধুরা আমার, 14 দফা কর্মসূচির প্রথম দফা হলো ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি আল্লাহর হবে। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা বলেন, এই সুন্দর পৃথিবী যাদের কারণে দেখলা, যাদের কারণে সুন্দর পৃথিবীটার উপভোগ করলা, তারা হলো মা বাপ। মা বাপ, মা বাপ কালো হোক, মূর্খ হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আল্লাহ না করুন কাফের বেদিন হোক, মা বাপকে সেবা করবে, মা বাপের খেদমত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ইহসান করবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা ইহসান করে, মা বাপকে যারা ইহসান করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি ভালোবাসি। ও সাতকানিয়ার জনগণ, ও লোহাগাড়ার জনগণ, সারা দুনিয়ায় সাতকানিয়ার লোক আছে, বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করো, হাতে ধরি পায়ে ধরি, খবরদার বাবা মাকে ভুলে যেও না, বাবা মাকে ভুলে যেও না, বাবা মাকে ঘর থেকে বের করে দিও না, বাবা মাকে অসম্মান করিও না। তুমি যদি চাও তোমার রিজকের ভিতরে বরকত হোক, তুমি যদি চাও তোমার হায়াতের ভিতরে বরকত হোক, আল্লাহ তাআলা তোমার ঘরে নিয়ামত রাখছে, তোমার ঘরে আল্লাহ তাআলা নিয়ামত রাখছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো। মা বাপ যদি গরিব হয়, মা বাপ যদি কালো হয়, মা বাপ যদি অশিক্ষিত হয়, আব্দুল কাদের জিলানী, বাইজিদ বস্তামি, যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহরা দোয়া করলে, সন্তানের জন্য দোয়া করলে, ওই দোয়া যতটুকু কাজে লাগবে, মা বাপ যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, ওই দোয়া আল্লাহর আরশে আগে মঞ্জুর হয়ে যায়। এই জন্য মেরাজ থেকে আমার নবী আসলেন, 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। সেই 14 দফা কর্মসূচির ভিতরে দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো। বিরক্ত হয়ে মা বাপ যেন শব্দটা উচ্চারণ করতে না পারে। 5 ধরনের খিদমত মা বাপকে করতে হবে, আল্লাহ তাআলা সেটা বলেছেন। সময়ের অভাবে ওভাবে যেতে পারলাম না। 3 নম্বরে তৃতীয় দফা হলো আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন বজায় রাখো। অসহায়, গরিব এবং রাস্তার পথিকদের প্রতি সাহায্য করো। শুনুন, রক্তের বন্ধন যারা ছিন্ন করে তাদের জন্য একটা দুঃসংবাদ, তাদের রিজকের বরকত উঠে যায়, আল্লাহর আরশের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কখনো এই কাজটা করবেন না। ভাই বড় ধন, ভাই বড় ধন, রক্তের বাঁধনে
যদিও ছিন্ন হয় ধন সম্পদের কারণে, ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ঘরের নারীর কারণে, চাচা হলো বাবার আপন ভাই, ওই চাচার সাথে সম্পর্ক ভালো নাই, ফুফুর সাথে সম্পর্ক ভালো নাই, মামার সাথে সম্পর্ক ভালো নাই, খালার সাথে সম্পর্ক ভালো নাই। ও মুসলমান, শুধু মসজিদে দৌড়াইলা, নামাজ পড়ে পড়ে আধা ইঞ্চি 1.5 ইঞ্চি নামাজের দাগ কপালে ফেলাইলা। আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কপাল ঝুঁকাইলা, মাথা ঝুঁকাইলা, এটা ইমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং ভালো কিছু কাজ করতে হবে। সেই ভালো কাজের মধ্যে আল্লাহ বলেছেন রক্তের বন্ধন, রক্তের সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করিও না। রাজি আছেন নি আপনারা? রাজি আছেন? খবরদার। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে এই আপন রক্তের সম্পর্কগুলি আল্লাহর আরশের সাথে ঝুলানো থাকে। এই সম্পর্ক যারা ছিন্ন করে তারা আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করে। খবরদার, বাপ যদি বেঁচে থাকে বাপের খিদমত করবেন, চাচাকেও সম্মান করবেন, যতটুকু পারেন খিদমত করবেন, না পারলে অন্তত মুখ দিয়ে হলো একটু ভালো ব্যবহার করবেন, বুকে জড়িয়ে ধরবেন ভাইকে, বুকে জড়িয়ে ধরবেন চাচাকে, বুকে জড়িয়ে ধরবেন আপনজনদেরকে, তাদের খোঁজ খবর নিবেন, আরশের মালিক খুশি হবে। এটা আল্লাহ তাআলার একটা বড় বিধান। তাসিল মান কাতাক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। তোমার সাথে রক্তের আত্মীয়রা যদি, রক্তের বন্ধন নারীর সম্পর্কের লোকজন তোমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে দেয়, তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও। এরপরে অভাবী, এতিম, মিসকিন, ইবনুস সাবিল, রাস্তার পথিক, তাদের প্রতিও সদয় হবে, ইহসান করবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কোনো মানুষকে ইহসান করো, একটু ওষুধ কিনে দাও, একটু পরনের কাপড় কিনে দাও, একটু রাস্তায় পথিক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, একটু যদি চিকিৎসার ব্যবস্থা করে দাও, এক ব্যাগ রক্ত দাও, অথবা যদি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে একটু যদি তার রোগের জন্য চিকিৎসায় কিছু পয়সা খরচ করো, আরশের মালিক খুশি হয়ে যাবে। আল্লাহ তোমার তাকদীর খুলে দেবে, ভাগ্য প্রসন্ন করে দেবে, রিজকের ভিতরে আল্লাহ ওয়াসাআত বৃদ্ধি করে দেবেন, হায়াত বাড়বে, রিজিক বাড়বে। এগুলি মানুষকে ভালো মানুষ হতে সাহায্য করে। এরপরে আল্লাহ তাআলা বলেন সম্পদ অপচয় করা যাবে না। ওয়ালা তুবাযযিরু তাবযীরা। অপচয় করবে না। বিদেশ থেকে টাকা কামাই করে আনো, 2 হাতে টাকা কামাই করে আনছো, খবরদার বেহুদা খরচ করবে না, অপ্রয়োজনীয় খরচ করবে না, আননেসেসারি খরচ করবে না। তার কারণ হলো আল্লাহ তাআলা বেহুদা খরচ আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় যারা করে, বেহুদা খরচ যারা করে, ওরা হলো শয়তানের ভাই। এই জন্য আসুন, প্রয়োজন যতটুকু, ছেলের প্রয়োজন, মেয়ের প্রয়োজন, যতটুকু প্রয়োজন করেন, আল্লাহ তাআলা খুশি হবেন। কিন্তু খবরদার অহেতুক, অপ্রয়োজনীয়, বেহুদা, আননেসেসারি করবেন না। এই পয়সাটা একটা অসহায় মানুষের জন্য দেন, কন্যা দায়গ্রস্ত পিতামাতার জন্য দেন। সহিহ হাদিসের বর্ণনা, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। কেউ যদি গরিব দুঃখীর জন্য একটু 10টা টাকা নিয়া, একটু 200 চাল নিয়া, 1 কেজি চিনি নিয়া, কোন গরিব দুঃখী মিসকিন অভাবী অনাথ এই মানুষগুলোর দিকে যদি ধেয়ে যায়, হেঁটে যায়, আল্লাহ তাআলার রাসূল বলেন, রহমতের নবী বলেন, ফেরেশতারা লিখতে থাকে সে জিহাদের ময়দানে রওনা হয়েছে। কথা কি কামরুল ইসলাম সাইদের না রহমতের নবীর? আমার কথা বাদ দিতে পারো, আল্লাহ নবীর কথা কেমনে তুমি বাদ দিবা? আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আও, অথবা রাবি বলেছেন, আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। অথবা তোমার আমলনামায় লিখতে থাকে সারা দিন তুমি রোজা রেখেছো, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছো, এই সারা দিন রোজা রাখলা, সারা তাহাজ্জুদের নামাজ পড়লা, যেই সওয়াব ওই সওয়াবটা তোমার আমলনামায় লিখে দিবে। তাহলে এই জন্য এই গরিব দুঃখী মিসকিন এদের প্রতি খেয়াল রাখতে হবে, অহেতুক অপ্রয়োজনীয় খরচ করা যাবে না। এরপরে আমাদের একটা
একটা বড় ধরনের একটা রোগ হলো আমাদের, সেটা কি? অর্থ ব্যয়ের ক্ষেত্রে আমরা কখনো চিন্তা ভাবনা করি না। যারা কিপটা তারা জন্মের মতো কিপটা, আবার যারা দান করে উড়ায় পয়সা, জন্মের মতো উড়ায়। বন্ধু বান্ধবের জন্য লাখ টাকা খরচ করতে দ্বিধা করে না। আবার কেউ আছে এত কিপটা, হাতের ফাঁক দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। এরকম কিছু কিপ, এটা আপনাদের সাথকে নিয়ে কি বলে, কিপটা কয় না কষা কয়? খসা কিপটা। এই কৃপণ আল বখিলু আদুবুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেছেন, শোনেন আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কাল্লাল কুল্লাল বাসতি ফাতাকউদা মালুহুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলেন, তোমার হাতকে গলার সঙ্গে এইভাবে ঝুলায় রাখিও না। মানে কাউরে দান করো না, মসজিদে করো না, মাদ্রাসায় করো না, মক্তবে করো না, গরিবকে করো না, মাহফিলে করো না। কিছু কপাল পোড়া আছে, টাকা ইনকাম করে, হাজার হাজার লক্ষ কোটি টাকা আছে, কিন্তু অন্যর বেলায় 10 পয়সা খরচ করে না। এরকম কিছু আছে কিনা? এগুলি জান্নাতে যাবে না। আল বখিলু আদুবুল্লাহ, এগুলি আল্লাহর দুশমন। যারা ভালো কাজে, কল্যাণের কাজে পয়সা ব্যয় করে না, খরচ করে না, এগুলি আল্লাহর দুশমন, নবীর দুশমন, এগুলি বেহেশতে যাবে না। আবার পাইলা, এ বন্ধুরা, মাসে কামাই করো 5000 রিয়াল, খরচ করো 6000, সমানে উড়াইতে থাকে, এরকম কিছু আছে না? তাদেরকেও আল্লাহ নিষেধ করেছে, খবরদার, হাতের তাই হবে না, অতিরিক্ত খরচ করবা না। বরং খরচের ক্ষেত্রে কি সুন্দর একটা কথা আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেছেন, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরং দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করবেন। এটা আর আর্থিক অভাব অনটনে সন্তানকে হত্যা করা যাবে না, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপানা করা যাবে না। আজকে অশ্লীলতায় দেশ ভরে গেছে, অশ্লীলতায় দেশ ভরে গেছে। মহিলাদের স্বামী বিদেশে থাকে, ব্যাংকে যায়, বাজার করতে যায়, যাবে না, যাবে না, নিষেধ। নবীজির কাছে এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বাজারে যাই। নবীজি বলছেন, না তুমি যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমি বাজারে যাই। খবরদার তুমি বাজারে যাবে না। মহিলা মুখখানা বেজার করে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী পক্ষাঘাতগ্রস্ত, রোগী, বিছানায় শয়, বিছানায় পায়খানা, প্রস্রাব পায়খানা, আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। হুজুর আমি খেজুরের পাতা, খেজুরের ছোবড়া দিয়ে নানান ধরনের কুটির সামগ্রী, পণ্য সামগ্রী বানাই, সেগুলি জমা করে বাজারে নিয়ে বিক্রি করি। ওই বিক্রয় লব্ধ, ওই যে খেজুরের পাতা, খেজুরের ছোবড়া দিয়ে নানান জিনিস বানাইছি, সপ্তাহ ভরে বানাই, ওটা বাজারে নিয়ে বিক্রি করি। সেই বিক্রয় লব্ধ পয়সা দিয়ে চাউল ডাউল কিনে আনি, ওই বাচ্চাগুলোরে খাওয়াই, স্বামীটারে খাওয়াই, ওষুধপত্র খাওয়াই। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। নবীজি বললেন, তুমি বাজারে যাবে, তুমি বাজারে যাবে, পণ্য বিক্রয় করবে, সংসার চালাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ প্রতিদান, দ্বিগুণ পুরস্কার দেবে। তাহলে মহিলারা বাজারে যাবে না, ব্যাংকে যাবে না, ভোট এখানে সেখানে যাবে না, দুনিয়া ঘরে। স্বামী শাড়ি কিনে আনছে, স্বামীরে দেখায় না, অথচ বাহিরের পুরুষকে বা স্বামী পড়ে, ও স্বামীর দেওয়া দামি শাড়িটা, দামি 3 পিসটা পড়ে গেছে ব্যাংকে। ক্যাশিয়ার দেখে কয়, ভাবি জান একটা জোশ লাগতেছে আপনাকে। ইজি ভ্যানওয়ালা কয়, ভাবি আজকে যা সুন্দর লাগতেছে, মনে হয় ডানা কাটা পড়ি। পয়সা খরচ করলো কে, আর চোখের মজা নেয় কে? এই জন্য স্বামীকে পড়ে দেখান। রাসূলুল্লাহর বিধান, আপনার যদি ব্যাংকে যেতে হয়, ক্যাশিয়ারের কাছ থেকে টাকা তুলবেন, কর্কশ ভাষায় কথা বলবেন, ম্যানেজারের সাথে টাকা চাইবেন, কর্কশ ভাষায় কথা বলবেন, কারেন্টের মিস্ত্রি ফ্যানটা নষ্ট হয়ে গেছে ঠিক করবে, কর্কশ ভাষায় কথা বলবেন। দুনিয়ার মানুষ খারাপভাবে ভাবুক, আল্লাহর নবী বলেছেন কর্কশ ভাষায় কেন কথা বলবে? তুমি যদি মুলায়ম নরম ভাষায় কথা বলো, তো তোমার নাম্বারটা রাখবে, রাত 12টার পর একদিন মিস কল দেবে, তোমার খোঁজ খবর নেবে, একটা অবৈধ পরকীয়া সৃষ্টি হবে। নবীজির কি সুন্দর বিধান। তুমি স্বামী নাই, তুমি নিজেকে চালাতে হয়, সংসার চালাতে হয়। খবরদার কোনো পরপুরুষের মানসিকতা তোমার প্রতি যেন দুর্বল না হয়ে যায়। এই জন্য তুমি পরপুরুষের সাথে ডিলিংস করবে নরম মুলায়ম শান্তির ভাষায় নয়, ওবায়দুল কাদেরের মতো এত মধুর মধুর ভাষা নয়, ভাষাটা একটু কর্কশ করিও। ভাষাটা কি করিও? কর্কশ করিও। কর্কশ ভাষায় কথা বললে কারেন্টের মিস্ত্রি যেন বুঝে, বাবারে বাবা, মহিলা তো না দরজাল, এই মহিলারে অপ্রয়োজনে ফোন দেওয়া যাবে না। এই কাজগুলি করতে হবে। মা এবং বোনদেরকে বলি, এই
অশ্লীলতা বেহায়াপনা এগুলি থেকে আস্তে আস্তে আসে, এগুলি করা যাবে না। আল্লাহ তাআলা যে আল্লাহর বিধান ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না, ইয়তিমের মাল ভক্ষণ করা যাবে না, এতিমের মালকে হেফাজত করতে হবে, এতিমদের প্রতি ভালো আচরণ করতে হবে, কারো সাথে ব্যবসায়িক চুক্তি, ব্যক্তিগত চুক্তি, জমি বাড়ি বেচা কেনার চুক্তি, বিদেশের সাথে আন্তর্জাতিক পররাষ্ট্রের চুক্তি, ওয়া আউফুল কাইলা ইদা কিলতুম, আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা কারোর সাথে কোনো চুক্তি করবে সেই চুক্তিকে রক্ষা করবে। আল্লাহ তাআলা এই চুক্তি রক্ষা করার জন্য বলেছেন খবরদার চুক্তি ভঙ্গ করা যাবে না। আর একটা বিষয় সেটা হলো ওজনে পরিমাপ সঠিক দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। পৃথিবীতে এই পর্যন্ত আমি যতগুলো রাষ্ট্রে চলেছি আমার কাছে মনে হয় পৃথিবীতে খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, ফার্স্ট ক্লাস ফার্স্ট, মুসলমান লেটার নিয়ে পাস, 2 নম্বরে হলো ইন্ডিয়া। 2 নম্বরে কারা? যত অকাম কুকাম ভেজাল কুজাল এই মুসলমান আর ইন্ডিয়ারা করে। অনেক কাফের দেশ খাদ্যে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, এগুলি তারা বোঝে না। এই যে রাষ্ট্রের মধ্যে এই কাজগুলি হয় ওই রাষ্ট্র থেকে রহমত বরকত উঠে যায়। নামাজি মানুষ পাম অয়েলের ভিতরে মেডিসিন লাগাইয়া রং লাগাইয়া নামাজ পড়ে এসে কয় 1 নম্বর পাক্কা খাঁটি সরিষার তেল। এই নামাজের কি দাম আছে? এই জন্য এই কাজগুলি করা যাবে না। মেরাজের এই কাজগুলি মানে মেরাজের যে দফা সে দফার এগুলো পরিপন্থী। যে বিষয় জ্ঞান নাই অহেতুক কোনো মানুষের সাথে বিতর্কে যাওয়া যাবে না। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে বিষয় আপনার জ্ঞান নাই কারোর সাথে কোনো বিতর্ক করতে যাবেন না, জাহিলদের সাথে বিতর্ক করবেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন অহেতুক যে বিষয় জ্ঞান নাই সে বিষয় ধারণা করা, যে বিষয় জ্ঞান নাই সে বিষয় পণ্ডিতগিরি জাহির করা, এটা মোটেই ঠিক নয়। সর্বশেষ জমিনে অহংকার দাম্ভিকতায় জমিনে হাঁটা যাবে না, চলা যাবে না। এই জমিনটা হলো আল্লাহ। অহংকার যারা করে তাদের পতন হয়, অহংকার যারা করে পতন হয়। টাইটানিক জাহাজ অহংকার করেছিল, আল্লাহ তাআলা কোনো পাথর দিয়ে নয়, কোনো লোহা দিয়ে নয়, পানিকে আইস বরফ বানিয়ে সেই বরফের সাথে বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিকের একটু আঘাত লেগেছিল। টাইটানিকের ক্যাপ্টেন বলেছিল তোমরা আনন্দ করো, ফুর্তি করো, মদ খাও, ড্যান্স দাও, নাচো, যা মনে লয় তাই করো, খবরদার আমার এই জাহাজের ব্যাপারে ভয় পেও না। শহর ডুবে যাবে, নগর ডুবে যাবে, শেওলা ডুবে যাবে, আমার জাহাজ ডুববে না। আল্লাহ তাআলা সেই জাহাজকে ডুবাইয়া ছাড়ছে না? ছাড়ে না। পাথরের সাথে ঘাই লাগছিল? বলেন, পাথরের সাথে, লোহার সাথে, আইসের সাথে ঘাই লাগছে। এরপরে সে রেডিও ওয়্যারলেস বার্তায় সারা দুনিয়াকে জানিয়ে দিল আমাদের জাহাজ বিপদগ্রস্ত, বিপন্ন, আমরা মৃত্যু প্রায়, জাহাজের তলা ফেটে গিয়েছে। সাহায্যের জন্য কাছাকাছি কত জাহাজ ছিল, কেউ এলো না। যখন এলো তখন আর কেউ দুনিয়ায় রইল না। অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, অহংকার পতনের মূল। এই জন্য হযরত লোকমান তার সন্তানদেরকে যখন নসিহা করেছিলেন, পৃথিবীতে একজন ওয়াইজিন, যার ওয়াজ আরশের মালিক আল্লাহ শুনেছেন, সেই ওয়াইজিন লোকমান, যার নামে কোরআনের একটা সূরা আছে, তিনি তার সন্তানদের নসিহা করে বলেছিলেন অহংকার করে দুনিয়ায় চলো না। এই দুনিয়ায় অহংকার যারা করছে পতন তাদের হয়েছেই হয়েছে। কথা ঠিক কিনা বলেন? অহংকার যারা করেছে পতন তাদের হয়েছেই হয়েছে। অহংকারী হব না, অহংকার করব না। আল্লাহ তাআলা অহংকারকে ভালোবাসেন না। ধনের অহংকার, জনের অহংকার, সৌন্দর্যের অহংকার, ক্ষমতার অহংকার, কোন অহংকারী যেন আমাকে অহংকারী বানিয়ে না দেয়। অহংকার আল্লাহর গায়ের চাদর, অহংকার আল্লাহর গায়ের চাদর। যারা অহংকার করে আল্লাহর গায়ের চাদর নিয়ে তারা টানাটানি করেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। অহংকারকে আল্লাহ ঘৃণা করেন। অহংকার করে জমিন ফাটিয়ে দেওয়া যায় না, অহংকার করে পাহাড়ের উচ্চতা ছাড়ানো যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 14টা কাজ করার তৌফিক দান করুন। মাহফিল কখনই আমরা বেশি রাত করব না। যদি আগামীতে ভবিষ্যতে আপনাদের এই সাতকা নিয়ে আসতে হয়, আমার নসিহাত থাকবে দিনের 10টা থেকে মাহফিল শুরু করবেন, রাত 9টা 10টার মধ্যে মাহফিল শেষ। কোনো মানুষের ঘুমের জন্য ব্যত্যয় না হয়, নামাজের জন্য ব্যত্যয় না হয়, কোনো মানুষের তাহাজ্জুদের জন্য ব্যত্যয় না হয়। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। মানুষ অভ্যাস করে, অভ্যাস মানুষের দাস, অভ্যাস মানুষের দাস। মানুষ ইচ্ছা করলে নিজের অভ্যাস পরিবর্তন করতে পারে, এটা সম্ভব। আল্লাহ তাআলা এই পবিত্র চাঁদে, এই রজবের চাঁদে
এই মেরাজের চাঁদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বলোকে বেড়াতে যাওয়ার এই চাঁদে এই মাহফিলটা আজকে কবুল করুন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করেছেন, এই মাহফিলের জন্য যারা পয়সা করি দিয়েছেন, সকলের প্রতি আল্লাহ রহম করুন। আমিও দোয়া করি আমাদের ওই যে আব্বাজান পাঞ্জাবি আমার ভাই গিয়াসউদ্দিন রোকন যিনি উপস্থাপন করেছেন, মাঝে মাঝে সঙ্গীত গান, মূলত তার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক। গিয়াসউদ্দিন রোকন ভাই, ওনার বাড়ি থাকেন কক্সবাজার, বাড়ি লোহাগাড়ায়, এখন উনি হিজরত করে চলে গেছেন শ্বশুরের দেশে। তো ওনার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক। আপনাদের এই আব্বাজান পাঞ্জাবি, আল্লাহ দোয়া করি তাদের জন্য। তা উনি আমাকে দাওয়াত দিলেন আমার রোকন ভাইয়ের মাধ্যমে। আমি তো চিন্তা করলাম সাতকানিয়া লোহাগাড়ায় দাওয়াত যে দিল, কেমনে আসবো, কিভাবে আসবো। তো আল্লাহ তাআলা দেশ তো ক্লিয়ার করে দিয়েছে, দেশ ক্লিয়ার করে দিয়েছে। এখন আর দেশের কোথাও যেতে বাধা নেই। এই যে সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে, এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। এ সাতকানিয়ার জনগণ, পার্লামেন্টে আপনাদের পক্ষ থেকে কোরআনের পক্ষে কথা বলার জন্য লোক পাঠাবেন। 151 জন হইলে কোরআনের আইন পাস করতে পারবে। আরে সাইদি সাহেবের মতো একজন হোক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বাগের বাচ্চা একটাই যথেষ্ট। মাত্র 2 জন পার্লামেন্টারিয়ান সংসদে গিয়ে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, আওয়ামী লীগের স্পিকার, সিলেটে বাড়ি, হুমায়ুন রশিদ চৌধুরীকে বলেছিল স্পিকার সংসদে এসে মাথা নত করা, মাথা ঝুঁকানো, রুকু করা, এটা শিরক, এটা শিরক, কবিরা গুনাহ। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, আমি তার জন্য দোয়া করি, যে দলেরই হোক আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। কিছু আছে পথে কুত্তার স্বভাব হলো আর একটা লোক দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। সংসদে এরকম কিছু, পার্লামেন্টে কিছু 2-1 অশিক্ষিত নাদান মূর্খ যায়, ওই কুত্তার মতো খালি ঘেউ ঘেউ করে। এই 2-1 ঘেউ ঘেউ করে উঠলো। স্পিকার সাহেব বলেন, মাওলানা সাহেব, আমিও মুসলমানের সন্তান, মাথা ঝুঁকানো এটা যদি শিরক হয়, ঈমান চলে যায়, কবিরা গুনাহ হয়, আপনি পয়েন্ট অফ অর্ডারে একটা বিল উত্থাপন করেন, আপনার পক্ষে কেউ না থাকলে আমি থাকবো, যদি সেটা কোরআন হাদিস ভিত্তিক হয়। সিংহে শাবক, মাত্র 2 জন পার্লামেন্টারিয়ান, মাত্র 2 জন, সাইদি সাহেব এবং সাথে একজন আল্লাহর বান্দা, কি সুন্দর করে বলিষ্ঠতার সাথে তিনি কোরআন হাদিস যুক্তি বিভিন্ন কিছু দিয়ে বুঝাইলেন। মানুষের মাথা মানুষের সামনে নত করতে পারে না, মানুষের মাথা পার্লামেন্টের সামনে নত হতে পারে না, মানুষের মাথা স্পিকারের সামনে নত হতে পারে না, এটা শিরক। মাথা নত হবে আল্লাহর কাছে। উনি সেটাকে বিল হিসাবে পাশ করলেন। আল্লাহ জানে কতদিন কিয়ামত না হয় ততদিন পর্যন্ত সাইদি সাহেব হুজুরের এই আইনটা অন্তত সংসদে থাকবে। তা আপনার এলাকা থেকে 151 জন তো আপনারা পাঠাইতে পারবেন না। কয়জন পাঠাইতে পারবেন? একজনও যদি ওরকম সাইদি সাহেব হুজুরের মতো হয়, অন্তত আইন পাশ করতে পারুক চায় নাই পারুক, কোরআন ইসলামের বিরুদ্ধে কোনো আইন হলে সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, এরকম একটা লোক আপনারা পাঠাইতে পারেন না? এরকম একটা লোক আপনারা পাঠাইতে পারেন না? কারা কারা পারেন হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, হাত নামাই। আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করুন। মনশিকদার পাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের প্রত্যেকটা মেম্বারকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে ঘিরে রাখুন। তাদের দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।